প্রতীক্ষার পর রাস্তা প্রচন্ড জ্যাম, সেই জ্যাম থেকে পুরো যে এসছি এইটাতে পুরো একদম মানে মন খুশ হয়ে গেছে যে আসতে পেরেছি। যাই হোক, আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করবো। আর বাকি যারা এখনো রাস্তায় আছেন তারা ভালোভাবে আসুন, সাহায্য করুন, ব্যাস আর কিছু বলবো না। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি আমার টোটাল রাইড করা হলো কলকাতা থেকে কুম্ভ 747 কিলোমিটার, আর তার সাথে বেনারস, দুটো মিলিয়ে 1685 কিলোমিটার রাইড করলাম। তো খুবই ভালো লাগলো এবং রাইড খুব সাকসেসফুল, এবং রাস্তায় জ্যাম তো ছিলই, তার সাথেও সব কিছু মিলিয়ে নিয়ে আমাদের কুম্ভ রাইডটা সাকসেস করতে পেরেছি এবং কলকাতা আবার ব্যাক করতে পেরেছি। তো হর হর মহাদেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, টাটা। আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের সামনে আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারি। চলুন, টাটা। হ্যালো গাইস, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ও এদিকে রয়েছে চা খাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠেলাঠেলি হচ্ছে। এই হচ্ছে সেই প্রয়াগরাজ যেখানে ভিড়, বুঝতেই পারছেন। এটা রাস্তায় আমরা জাস্ট এখনো যাচ্ছি, নীল জল কিনছে। এখন যাচ্ছি সানের দিকে, এই ব্রিজের নিচ দিয়ে যাবো। এই দেখো লোকের সঙ্গম, এই হসপিটালের কাছটাতে আমরা ছিলাম হোটেল নিয়ে। কালকে রাত্রে 2টোর সময় শুয়েছি আমরা। এটা হচ্ছে সব স্নান করে আসছে। আমরা এখন স্নান করতে বেরিয়ে পড়েছি, কিন্তু প্রচন্ড ভিড়। এই যে দেখতে পাচ্ছ পুরো ভিড়। এই যে জলের পিপ নিচে দেখো কিরম ভাবে, এই পিপ দুটো নিচে 100-200 টাকা। বুঝতে পারছো কি অবস্থা? দেখো দেখো কি অবস্থা, দেখো পুরো ভিড় ভিড় আর দুটো পিপ। এই যে চলে এসছি প্রয়াগরাজ। এইদিকে কোন দিকে? এই যে প্রয়াগরাজ। হ্যালো, হর হর মহাদেব। এখন আমি চলে এসেছি প্রয়াগরাজে, বুঝতেই পারছেন। আর প্রচন্ড ভিড়, যেটা এক্সপেক্ট করেছিলাম যে একটু কম হবে, কিন্তু না, কম হয়নি। প্রচন্ড ভিড় আছে, বুঝতে পারছো। এই হচ্ছে অবস্থা। তবে যাচ্ছি এখন স্নান করার জন্যে, তারপর তো বাকি আপডেট আপনাদেরকে আরও কিছু দেবো। শুধু ভিড়টা দেখালাম, আজকে সোমবার, আরও বেশি ভিড় কিনা জানি না, সেই জন্য ভেবেছিলাম ভিড় একটু কম হবে, কিন্তু যা ভিড় দেখলাম তার মানে বলার কিছু নেই। আর এখন ঘাটের দিকে যাচ্ছি, দেখা যাক, ঘাটটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। এই মুহূর্তে আছি রাস্তা দিয়ে, হাট দেখতে পাচ্ছি পুরো ভিড়। এগুলো হচ্ছে সব ভিআইপি ট্রেন, এই টাইপের তো ড্রেস। চলো
কাঠ লেখা রয়েছে সঙ্গম, জানি না আর কোনটা কি সঙ্গম। দেখা যাক, হাঁটতেই থাকছি, যেতেই থাকছি, স্নানটা কোথায় করবো বুঝতেই পারছি না। আদৌ কি স্নান হবে আমি জানি না। সবই জায়গায় সঙ্গম ঘাট। এই যে আমরা দেখছি, দেখো দুশো 8, 209, 211, 210, 220, 3। এই কত নম্বর? 3 নম্বর ঘাট বলছিলে? 33, 13, ওই যে 3 ওইখানে আছে, ওই যে ওই দিক থেকে আছে 3, 1, 201, ওই পিলার নাম্বার, পিলার নাম্বার। আচ্ছা, এই হচ্ছে সঙ্গম ঘাট। क्योंकि ये आपके दिमाग की शक्ति को बढ़ाती है, दिल की शक्ति को बढ़ाती है, তালগোল পাকি গেছে, কোথায় যাচ্ছি কিছু খুঁজে পাচ্ছি না। জলের দিকে যাচ্ছি এইটুকুন জানি, কিন্তু মাথা ঘুরে যাচ্ছে, তালগোল পাকিয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা, তাই তো নীল? হেঁটে যেতে হচ্ছে ওই পারটায়, কারণ ওই পারে গিয়ে ঠিক করেছি স্নান করবো। এই হচ্ছে ওই ভিজেগুলো এসে পরে চলে আসবো, দিয়ে এসে চেঞ্জ করবো এখানে। ভিজেগুলো পরে চলে আসবো, দিয়ে এসে এইবারে চেঞ্জ করবো। এটাই সঙ্গমে, এই যে সঙ্গমে দাঁড়িয়ে আছি। এই যে বুঝতেই পারছো, জলটা পেরিয়ে আমরা ওই সঙ্গমে গিয়ে স্নান করতে যাচ্ছি, বুঝতে পারছো? দেখো মাছ গঙ্গায় দাঁড়িয়ে। এইখানটা ফাঁকা আছে, এই হচ্ছে সঙ্গম। মেন সঙ্গম স্নান করতে চলে এসেছি। 3টে বন্ধু
আমি একটা ডুবকি লাগিয়ে দিলাম। দ্বিতীয়ত আমার পাড়ার প্রতিবেশীদের জন্য, তৃতীয়ত আমার ছেলে ও আমার ছেলের জন্য, আর এইটা আমার নিজের জন্য। আসার জন্য এই লোকটা আমাদের এত দূরে আসার জন্য। ঘরের মধ্যে স্টিল ফটো। এটা সবাই আমার ফ্রেন্ডদের জন্য, সবাইকের জন্য এই ডুবকিটা প্রয়াগরাজে। হর হর মহাদেব। আবার জলটা পেরোতে হবে, কারণ এই পারে এই জলটা পেরিয়ে এই পার থেকে এসেছিলাম এই পারে স্নান করতে। এবারে যাবো ওই দিক পারে। কোন দিকে রে? কোন দিকে যাবে? এই দিকে, সামনে কাছে। জল তো বেশি রে ভাই। এই দিকে এই দিকে এই দিকে। এই যে স্নান হয়ে গেছে। হর হর মহাদেব। এবারে স্নান টান সব কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরোবো, হোটেলে যাব, জামা প্যান্ট পরবো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলুন, আপনাদের সাথে সব কিছু মোটামুটি শেয়ার করব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বেনারস। চলুন।